রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 যুবক পথ চলছিল। পথ চলার সময় হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি আরম্ভ হয়েছে, ঝড় আরম্ভ হয়েছে। তারা আশ্রয় নেওয়ার জন্য পাহাড়ের গুহার ভিতরে গেছে। পাহাড়ের গুহার ভিতরে যাওয়ার সাথে সাথে বিশাল এক পাথরখণ্ড আইসা পাহাড়ের প্রবেশ পথ, বের হওয়ার পথ, বিশাল এক পাথরখণ্ড আইসা বন্ধ হয়ে গেছে। এখন 3 যুবক বিপদে পড়ছেনি? কি বলেন, বিপদে পড়ছে? 3 ব্যক্তি পথ চলতে যায় প্রচন্ড বৃষ্টিতে গুহার ভিতরে ঢুকার সাথে সাথে গুহার মুখ বিশাল এক পাথর এসে বন্ধ হয়ে গেছে। এখন তারা আসমানের আলো, আকাশের আলো বাতাস কিছুই দেখতে পায় না। একজন আরেকজনকে বলতেছে, তোমরা তোমাদের কোনো ভালো কাজের কথা স্মরণ করো, যেই ভালো কাজের উসিলায়, যেই ভালো কাজটা একমাত্র শুধু তুমি আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছিলা, এমন কোন কাজের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে বলো, হয়তো আল্লাহ তাআলা এর উসিলায় পাথর কিছু অংশ আল্লাহ তাআলা সরায় দিবে। সুবহানাল্লাহ। একজন বলল, ওগো রব্বুল আলামিন, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমার পিতা মাতা খুবই বৃদ্ধ ছিল, আমি মেষপাল করতাম, আমি পশু চড়াইতাম, ছাগল চড়াইতাম, মাঠের মধ্যে মেষপাল চড়াইতাম। আমি প্রতিদিন সারাদিন যখন মেষপাল আর ছাগলের পালগুলো আমি যখন চড়াইয়া যখন বাড়িতে আসতাম, তখন এই মেষপালের থেকে দুধ দহন করে আমি আমার বৃদ্ধ পিতামাতাকে আগে খাওয়াইতাম। আমার বৃদ্ধ পিতামাতাকে যতক্ষণ পর্যন্ত আমি না খাওয়াইতাম, ততক্ষণ পর্যন্ত আমার সন্তানদেরকে আমি খাওয়ানো পছন্দ করতাম না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো রব্বুল আলামিন, একদিন আমি মেষপাল চড়াইতে চড়াইতে অনেক দূরে চলে গিয়েছিলাম, ঘাসের সন্ধান করতে করতে অনেক দূর চলে গিয়েছিলাম। আমি যখন আসলাম বাড়িতে, সন্ধ্যা গণায় গেছে। আমি যখন বাড়িতে আসলাম, দুধ দহন করতে করতে আমার বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে পড়েছে। ওগো রব্বুল আলামিন, আমি তো প্রতিদিনের ন্যায় আমি ওই দিনও দুধ আমি দহন করেছি। আমি যখন দুধ দহন করে আমার পিতামাতার কাছে আসলাম, পেয়ালা হাতে করে নিয়া, আমার মাথা পিতা ঘুমিয়ে গেছে বিদায় আমি তাদেরকে ঘুম থেকে জাগ্রত করা অপছন্দ করলাম। ওগো রব্বুল আলামিন, আমার বৃদ্ধ পিতামাতার কষ্ট হবে এজন্য আমি তাকে ডাক দেই নাই। আমি তাদের শিওরে দুধের পেয়ালা হাতে করে নিয়ে আমি দাঁড়িয়েছি, আর ওইদিকে আমার ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা দুধ পান করার জন্য আমার পায়ের কাছে এসে আমার পা ধরে তারা কান্না করতেছে আর দুধ পান করতে চাইতেছে। আমি আমার পিতামাতাকে ঘুম থেকে জাগাইতে পছন্দ করলাম না, এজন্য তাদের শিওরে আমি দুধের পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়েছি। আর আমার পিতামাতাকে দুধ পান করানোর আগে আমার সন্তানদেরকে দুধ পান করানো পছন্দ করলাম না। এই অবস্থায় সারা রাত চলে গেল, ফজর হয়ে গেল। সকাল যখন হলো, তার পিতামাতা ঘুম থেকে উঠলে তার পিতামাতাকে আগে দুধ পান করায়া তারপরে সে তার সন্তানদেরকে দুধ পান করাইছে। ওই লোকটা বলতেছে, রব্বুল আলামিন, আপনি জানেন আমার মনের উদ্দেশ্য, আমি যদি এই কাজটা একমাত্র আপনার সন্তুষ্টি অর্জনের জন্যই করে থাকি, তাহলে আপনি পাথরের কিছু অংশ সরায়া দেন যাতে আমরা আসমান দেখতে পাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই পিতামাতাকে বাচ্চাদের পূর্বে
দুধ পান করানো সে ভালোবাসতো। এই জন্য এই কাজটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা কুদরতিভাবে পাথরের কিছু অংশ সরায় দিছে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন তারা আসমানের আলো দেখতে পেল। সুবহানাল্লাহ। তখন দ্বিতীয় ব্যক্তি বলল, ওগো রব্বুল আলামিন, আমার একটা চাচাতো বোন ছিল। আমার চাচাতো বোন অনেক সুন্দর ছিল, অনেক সুন্দরী ছিল। আমি তাকে মোহাব্বত করতাম, ভালোবাসতাম। আমি তার প্রতি আসক্ত হয়ে যেতাম। আমি তার সাথে খারাপ কাজ করার জন্য, তাকে ভোগ করার জন্য আমি অনেক চেষ্টা করতাম। আমি একদিন বললাম, ও আমার চাচাতো বোন, আমি তোমাকে ভোগ করব, আমি তোমার সাথে খারাপ কাজ করব, তার জানাবে বিচার করব, মেলামেশা করব। সে বলল যে না, তুমি আমাকে উপভোগ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি 100 দিনার নিয়ে না আসো। তখন সে সেখান থেকে চলে গেল। আর 100 দিনার জোগাড় করার জন্য সে আপ্রাণ চেষ্টা করলো। আপ্রাণ চেষ্টা করে 100 দিনার হাতে নিয়া কয়েকদিন পর আবার বোনের কাছে আসছে। বোনের কাছে আইসা বলতেছে, এই যে দেখো, আমি 100 দিনার নিয়ে আসছি তোমাকে ভোগ করার জন্য। তুমি যে আমাকে বলেছিলা আমাকে ভোগ করতে হলে 100 দিনার দিতে হবে, এখানে 100 দিনারই আছে। ওই লোকটা বলতেছে, ওগো রব্বুল আলামিন, আমি যখন ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিয়া আমরা যখন উভয়ে প্রস্তুতি নিচ্ছিলাম মিলামিশা করার জন্য, যখন আমি তাকে উপভোগ করার জন্য 2 পায়ের মাঝখানে বসলাম, তখন সে বলতেছে, ও আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মোহর খোলো না, আমার সতীত্ব নষ্ট করো না, আমার কুমারিত্ব নষ্ট করো না। তখন সে তৎক্ষণাৎ তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। সে জানাবে বিচার না করে, খারাপ কাজ না করে 2 পায়ের মাঝখানে বসছিল জানা করার জন্য, সেখান থেকে উঠে দাঁড়িয়ে গেছে। কিসের জন্য? আল্লাহ তাআলার ভয়ের জন্য। সে বলতেছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। একমাত্র আল্লাহ তাআলাকে ভয় কইরা সে আর জানা বেবিচার খারাপ কাজ করে নাই। সে দাঁড়ায়া সেখান থেকে বের হয়ে চলে আসছে। তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহর ভয়ে সে আর খারাপ কাজ করতে পারে নাই। সে বলতেছে, রব্বুল আলামিন, তুমি জানো, যদি এই কাজটা একমাত্র শুধু তোমার সন্তুষ্টি অর্জনের জন্যই করে থাকি, তাহলে পাথরের আরো কিছু অংশ আমাদের উপরের থেকে, গুহার মুখের থেকে সরায়া দেন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার কুদরতিভাবে পাথরের আরো কিছু অংশ গুহার মুখ থেকে সরায় দিছে। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় ব্যক্তি বলতেছে, আমি এক পরক খাদ্যের বিনিময়ে একজন শ্রমিক নিয়োগ করেছিলাম। ওগো রব্বুল আলামিন, আমি এক পরক খাদ্যের বিনিময়ে আমি শ্রমিক নিয়োগ করেছিলাম। ওই শ্রমিক সারাদিন কাজ করার পরে তার পাওনা নেওয়ার জন্য যখন আমার কাছে আসলো, তখন আমি তাকে তার পাওনা তাকে পরিশোধ করার জন্য তার হাতে দিলাম। সে পাওনা তখন নিতে অনাগ্রহ প্রকাশ করেছে। সে তার পাওনা রেখে সে অনেক দূর চলে গেছে। ওগো রব্বুল আলামিন, আমি তার এই পাওনা দিয়া আমি চাষাবাদ করতে আরম্ভ করলাম। আমি ছাগল আর গরু এইভাবে তার পাওনা থেকে উপার্জনকৃত টাকা দিয়া ছাগল কিনতে আরম্ভ করলাম, গরু কিনতে আরম্ভ করলাম। এতে করে আমার বিশাল গরু ছাগলের বহর হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক ফরক খাদ্যের বিনিময়ে, এই বিনিময় দিয়া সে চাষাবাদ শুরু কইরা
তারপরে গরু ছাগল কি না, সে এত পরিমাণ গরু ছাগল সে বানাইছে। ওই গরু ছাগল হেফাজত করার জন্য, মাঠে চড়ানোর জন্য রাখালের প্রয়োজন। সে এখন রাখালও রাখছে, বিশাল গরু ছাগলের বহর হয়ে গেছে। ওই লোকের একদিনের পাওনার আল্লাহ এত বরকত দিছে, মাঠের মধ্যে তার বিশাল গরু ছাগলের বহর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো রব্বুল আলামিন, হঠাৎ করে একদিন ওই লোকটা এসে আমাকে বলতেছে, ও আল্লাহর বান্দা, আমাকে অমুক দিনের পাওনা আমাকে পরিশোধ করে দাও। তখন আমি বললাম, ওই যে মাঠের মধ্যে বিশাল গরু ছাগলের বহর আছে আর রাখাল আছে, এগুলা সব তোমার, তুমি নিয়ে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দিবেননি? এই বেটা, একদিন কাজ করছস, আমার কাছে কি চাইতেছে? ধর বেটা, বাদ দে। মনে আসেনি? আমরা হলে এরকম করতাম না, কারণ আমরা যতক্ষণ দিয়া খালি শাক আর মাছ, এটা কোন রকম দিয়া খালি বুঝ দিতে পারলে সারে। উনি বলতেছে যে এক ফরক খাদ্য দিয়া আমি, এটার দাম দিয়া আমি যে উপার্জন শুরু করলাম, এতে আমার বিশাল মেষ পালের, গরুর পালের, ছাগলের পালের বিশাল বহর হয়ে গেছে। মাঠের মধ্যে আমার রাখালে এগুলা মাঠের মধ্যে পালতেছে, মাছ চড়াইতেছে। তুমি যাও, ওখান থেকে রাখাল এবং গরু ছাগলের পাল সহ তুমি সব নিয়ে যাও, কারণ এগুলা তোমার। সুবহানাল্লাহ। সে বলতেছে, ও আল্লাহর বান্দা, আমার সাথে ঠাট্টা করো না, মস্কারি করো না, মজা করো না, আমার পাওনা আমাকে দিয়ে দাও। ও আল্লাহর বান্দা, আমি তোমার কাছে ওই দিনের পরিশ্রমের পারিশ্রমিক নিতে আসছি, যেটা তুমি পরিশোধ করতে চাইছিলা, কিন্তু আমি নেই নাই। সে বলতেছে, তুমি যে নেও নাই, সেই পারিশ্রমিক দিয়াই আমি তো উপার্জন করে এই বিশাল মেষ পালের বহর আমি বানাইছি। এর জন্য আমি রাখাল সংগ্রহ করেছি। এখন রাখাল সহ তুমি আমার মেষপাল তুমি এখান থেকে নিয়ে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই লোকটা তার রাখাল সহ মেষপাল নিয়ে তার বাড়িতে চলে গেল। সে একটু কম দেয় নাই। সে বলতেছে, ওগো রব্বুল আলামিন, আমি যদি এই কাজটুকু একমাত্র আপনার সন্তুষ্টি অর্জনের জন্যই করে থাকি, তাহলে পাথরের বাকি অবশিষ্ট অংশ গুহার মুখের থেকে আপনি সরায়া আমাদেরকে এই বিপদ থেকে বাঁচায় দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই ব্যক্তির এই কাজে সন্তুষ্ট হইয়া আল্লাহ তাআলা পাথরের গুহার মুখের থেকে বাকি অংশ সরায়া আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে বাঁচায় দিলেন। এজন্য বিপদে আপদে ধৈর্য ধারণ করা, সবর করা, ভালো কাজের কথা চিন্তা ফিকির করা, আল্লাহ তাআলার কাছে তওবা করা, ইস্তেগফার করা। যখন কোনো বিপদ আসবে, মুসিবত আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, আপনি অনেক রোগে আছেন, অনেক যন্ত্রণায় আছেন, যে অবস্থায় আছেন ওই অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলা এক সময় দেখবেন আপনাকে বিপদ থেকে বাঁচাইয়া আপনাকে সুন্দর পরিবেশ আল্লাহ সৃষ্টি করে দিবে। তারপরে আপনার দুনিয়াতেও কোনো বিপদ থাকবে না, মৃত্যুর পরে কবরেও বিপদ থাকবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে আপনাকে মেহমানদারি কইরা আল্লাহ বিনা হিসাবে আপনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? আল্লাহ তাআলা পারে। এজন্য মানুষ থাকবে, মানুষের বিপদ থাকবে। মানুষ যতদিন দুনিয়াতে থাকবে তার রোগ সুখ দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা সবকিছুই থাকবে। আর যদি মনে করেন না থাকে, মানুষ আছে, তার রোগ নাই, সুখ নাই, বিপদ নাই, কষ্ট নাই, মুসিবত নাই, তাহলে বুঝবেন আল্লাহ তার ফেরাউনের মতো দুনিয়াতে চলার ক্ষমতা দিছে। এই ফেরাউনের মতো দুনিয়াতে চইলা কোনো লাভ নাই। দুনিয়ার হিরু কবরে যায় জিরো হবে, দুনিয়ার হিরু কবরে যায় জিরো হবে। এজন্য আপনি দুনিয়াতে জিরো হন,
আখেরাতে হিরু হন। দুনিয়াতে জিরু হন, আখেরাতে হিরু হন। যিনি দুনিয়ায় জিরু তিনি আখেরাতে হিরু, আর যিনি দুনিয়ায় হিরু আখেরাতে কি হবে? জিরু হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবরুন জামিল, সবর করার ধৈর্য শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলেই বলেন আমিন।